আমার ছোট বাচ্চাটা আদো আদো কথা বলছে, সে বা 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 বলছে, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমার বড় মেয়ের বয়স 7 বছর, সে বাবা বাবা বলে। আমি আমার বাচ্চাদেরকে ফেলে আজকে 3-4 দিন আমি শহরে পড়ে আছি। বাচ্চাদেরকে আমি ফোন দিয়ে একবার জিজ্ঞেস করতে পারছি না তোমরা কেমন আছো, খাইছো কিনা। আমি ওদের প্রশ্ন, আম্মু বাবাকে পাওয়া গেছে, আম্মু বাবাকে কখন আনবে, এই ছোট বাচ্চাদের প্রশ্নের উত্তর দেওয়াটা আমার কাছে সবচেয়ে কঠিন, নিষ্ঠুর। আমি যোগাযোগ করতে পারছি না আমার বাচ্চাদের সাথে একটা কথা, অথচ আমার এই একটা কঠিন মুহূর্তে আমার বাচ্চাদের আমাকে প্রয়োজন, বাবা নেই। আমি আমার বাচ্চাদের সাথে একটা কথা বলে সাহস করতে পারছি না। তোমার ভাই বোনের কথা কই, আরে 3টার মধ্যে জানান করিব, কতটুকু 3টার মধ্যে, আরে আই 3টার মধ্যে কল দিও, তারা 3টার মধ্যে কল দিও। আই নামাজ পড়াইতেছি, আল্লাহ বিল্লাহ করতে আপ তো আই মায়া দয়া আছে দিতে আই তো আনবাই না। তুমি তো ভাই আজ জানি তো খুব ভালো মানুষ, খুব ভদ্র মানুষ। তুমি ভাই আপন মানুষ বলে তুই ফোন করে দাঁড় কি এত ফোন করে? তোমার হাতে নিবে গ্যাং বহুত বড় নাই নিয়ে, কিন্তু কি এত ফোন করে? তোমার তো দয়া মায়া আছে দে ভাই, তুই ফোন করে দে। তুমি খুব ভালো মানুষ, ইয়ে না আর অন্তর তুমি দোয়া করি। আরো নিয়মে এই এতক্ষণ কথা কর নিচ্ছে, কিন্তু আরো নিয়মে কিন্তু আমি তো বুঝি যে ভাই না থাকলে বোনের কি অবস্থা হয়, মার কি অবস্থা, বাচ্চার কি অবস্থা হয়। এভাবেই ফোন করি ফইলে 20-25 লাখ, পরে 35-40 লাখ টিয়া মুক্তিপণ দাবি করছি কক্সবাজারের পেকুয়া উপজেলার মোহাম্মদ আরিফ নামের এক কলেজ শিক্ষকের অপহরণকারী অল। টাকা তো ভাই আপনি যত টাকা বলছেন ভাই, এত টাকা কেমনে দিতাম ভাই? গত সেপ্টেম্বর 28 তারিখে আরিফুরে অপহরণ করা হয় বলে অভিযোগ করছি তার স্ত্রী। এক সপ্তাহ পার হয়ে গেলেও তার হনো হদিশ না পাইয়ে শুক্রবার অক্টোবর 4 তারিখ দুই যে দ্রুত সুস্থ অবস্থায় আরিফুরে ফিরে পাইতেও চট্টগ্রাম নগরীর একখান রেস্তোরাঁত সংবাদ সম্মেলন করছি পরিবারের সদস্য। 2 বছরের গুরু পরে হলুদ লই আজির হইয়ে অপহৃত কলেজ শিক্ষকের স্ত্রী মেহবুবা আনোয়ার লাইজু। পুরোটা ওখানে লাইট ছিল, স্ট্রিট লাইট ছিল, সিসিটিভির আওতাধীন একটা এরিয়া ছিল ওই জায়গা থেকে। এবং ওই সময় কোলাহল পূর্ণ একটা সময়, ওই সময়টাতে কেন আমার হাজব্যান্ড নিখোঁজ হয়ে যাবে এবং আজকে 6 দিন। অপহরণের পর বিভিন্ন সময় আরিফুর পরিবারের ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারী হল। একবার 20 লক্ষ আর একবার 40 লাখ টিয়া দাবি করছি তারা। এক পর্যায়ে স্বামীরে ফিরি ফেপের আশায় অপহরণকারী হলর দেয়া নগদ অ্যাকাউন্টত 50,000 টিয়াও ফাটাই ভুক্তভোগী পরিবার। সে আমাকে প্রথমে 20 থেকে 25 লাখ, সে এক্স্যাক্টলি ফিগারটা বলছিল না, এটা 20-25 টাকার বিষয় না, সে বারবার বলছিল 20-25 লাখ। এরপর আবার 5 মিনিট পরে ফোন করে সেটা কনভার্ট হয়ে চলে গেছে 35 থেকে 40 লাখ। সেখানেও ফিক্সড একটা কথা সে বলছিল না, 35-40 লাখ। পর্যবেক্ষণ করার পরে সে আমার সাথে 3 মিনিট কনভারসেশনে ছিল। সে বলছে তো তুমি টেনশন করিও না, তোমার হাজব্যান্ড চলে যাবে। কোথায় চলে যাবে? কিছুক্ষণের মধ্যে বাড়িতে চলে যাবে। তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? আমি বলছিলাম কিছু, কত টাকা? তো বলছে 50,000 টাকা। শেষ পর্যন্ত যে 50,000 টাকা দাবি করেছে তাকে আমি 50,000 টাকা দিয়েও দিয়েছি। এবং আমি পেকুয়া থানায় জিডি ফাইল করেছি, র্যাব 15-এর সাথে যোগাযোগ করেছি, র্যাব 7-এর সাথে যোগাযোগ করেছি। এরপর ওনার লোকেশন যখন পাহাড়তলি দেখাচ্ছিল, পাহাড়তলি থানায়ও আমরা যোগাযোগ করি। এখন শেষ পর্যন্ত আমরা গিয়ে এটা মামলা ফাইল করেছি, অপহরণ মামলা হিসেবে ফাইল করেছি এবং সেটা অজ্ঞাতনামা ছিল। কিন্তু বৃহস্পতিবার অক্টোবর 3 তারিখ সন্ধ্যা 6টার তন রাত 12টা পর্যন্ত অপহরণকারী হল যোগাযোগ রাখিল। এরপর মোবাইল বন্ধ করে দেয় তারা। এরপর আর হনো হবন্ন ফাইরে স্বামীর খুঁজে উদ্বেগ উৎকণ্ঠায় দিনহারের তার স্বজন হলর। দায়িত্বের সাথে আপনারা এই কেসটা ডিল করেন, আমার বাচ্চার বাবাদেরকে ফিরাই দেন। আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, আমার শাশুড়ির বয়স 80 বছর, আমার ছোট ছোট বাচ্চা, 3টা বাচ্চা নেই। আমি কি করব? আপনাদের কাছে আমি বিচার দিচ্ছি, সাহায্য চাইছি, আমাকে সাহায্য করেন। পর আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে কিছু চাঁদা দাবি করছিল। আমরা তার মধ্যে কিছু আদায়ের চেষ্টা করেছি এবং দিয়েছিও, কিন্তু তারা আমাদেরকে সেভাবে ধরা দিচ্ছে না। আমি এখন প্রশাসনকে বলবো আমাদেরকে যে মাধ্যমগুলোর মাধ্যমে কিছু টাকা নিয়েছে বা যে মাধ্যমগুলোতে যোগাযোগ করেছে সেই মাধ্যমগুলো ট্রেস করে কোথায় আছে, কীভাবে আছে সেভাবে আইডেন্টিফাই করে উদ্ধারের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এ ঘটনায় গত সেপ্টেম্বর 29 তারিখ রবিবার তার স্ত্রী পেকুয়া থানা তুগ্য সাধারণ ডায়েরিও করছি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মুস্তাফা জানাই, ওনার ওই যে পর থেকে আমরা এটা মামলা হয়েছে, এখন আমরা সর্বোচ্চ আমাদের পার্টি অলরেডি তার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতেছে, তাকে উদ্ধারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আছে এবং
আমাদের সর্বোচ্চ তথ্য প্রযুক্তি সহায়তা সহ সর্বোচ্চ সহায়তা দিয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা তদন্ত করতেছি। প্রচেষ্টা অব্যাহত আছে, এখন উদ্ধার হয় নাই, আমরা চেষ্টা অব্যাহত। না, আমরা এখনো ক্লু পাই নাই, তবে যতটুকু আমরা কিছুটা আগাচ্ছি, দেখা যাক কতটুকু হয়। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আশা অপহৃত কলেজ শিক্ষক আরিফ জেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় তারার কাছে ফিরিয়েই। C+ TV, চট্টগ্রাম।